যত নবী আম্বিয়া হলরে আল্লাহর জাতে মুজিজা দেন সারা নবী হলর মুজিজা যদি এক পাল্লার মাঝে রাখুন আমরা রাসূলুল্লাহর মুজিজা যদি এক পাল্লার মাঝে রাখুন চাইলে রাসূলুল্লাহর মুজিজার পাল্লা ভারী হইব জুড়ে খুব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এমন মুজিজা রাসূলুল্লাহর প্রকাশ পাইছে যে রাসূলুল্লাহ আটলে মুজিজা প্রকাশ পাইছে বইলে মুজিজা প্রকাশ পাইছে রাসূলুল্লাহ হুতিলে মুজিজা প্রকাশ পাইছে যেমন লাগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাধারণভাবে আমরা প্রত্যেকেরও জানা আছে আমরা প্রথম ভাগের বই তো পড়িছি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও যে সূর্য পূর্ব দিকে উঠে পূর্ব দিক থেকে উঠে আল্লাহর রাসূলের মুজিজার মাঝে একটা মুজিজা হইল গিয়া আল্লাহর রাসূলে ও সূর্যরে পশ্চিম দিক থেকে উঠাইলো আইসুন একবার ফক্কা সুবহানাল্লাহ কোন দিন উঠাইলা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই দিন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মাঝে মাথা মুবারক রাখিয়া আরাম করেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সময় যায় নামাজ পড়েন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক করবাই দি পানি বাইর হইয়া রাসূলুল্লাহর উপরে পড়ি যায় গিয়া পানির ফুটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আসরের নামাজ কাজা করেন না এদিক দিয়া চিন্তা করেন রাসূলুল্লাহরে কিলা জাগাইতা ওয়াজাক করতা রাসূলুল্লাহর খিদমত থাকা হইল গিয়া একটা ইবাদত আর নামাজ পড়া হইল গিয়া আর একটা ইবাদত দো ইবাদত এখন নামাজ ছুটি যার কিলা কিতা করতা চিন্তা করি পাইন না ও খান্দা ইদায় চোখ বাই দি পানি বাইর রাসূলুল্লাহর উপরে গিয়া পানি পড়ে রাসূলুল্লাহ ওয়াজাক হইয়া কইল ও আলী তুমি কষ্ট পারাইনি তুমি দুঃখ পারাইনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ যখন জিকার করেন আলী এখন ইয়া রাসূলুল্লাহ আমি আলী কোনো কষ্ট পাইয়ান না কোনো দুঃখ পাইয়ান না ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমি আলী এখন পর্যন্ত আসরের নামাজ আদায় করছি না সূর্য ডুবিদার কি আসরের রোজদার কি নামাজ তো পড়ার সময় রইছে না রাসূলুল্লাহ আসিয়া কইন দেবা ও আলী আসরের সময় পড়ছ না ওতার লাগি খান্দরাইনি তোমার চোখ পাইতি ভাইনি ভাই রইছে কই গেছে গিয়া ও আলী তুমি আসরের নামাজ পড়ছো না রে আলী আলী আমিও তো আসরের নামাজ পড়ছি না তুমি সারা তো ঠিক সময় মতো আসরের নামাজ আদায় করতাই আলী তুমি সময় মতো নামাজ আদায় করবাই কইয়া রাসূলুল্লাহ সূর্যরে ডাক দি কইন ও আসমানের সূর্য আমার আলীও এখন পর্যন্ত নামাজ পড়ছুন না আমি রাসূলুল্লাহ তো এখন পর্যন্ত নামাজ পড়ছি না সূর্য তুমি ডুবি গেছো গিয়া সূর্য তোমারে আমি কামলিওয়ালা নবী হুকুম করিয়ার তুমি ডুবিছ তুমি আবার উঠি আসরের সময়ের জায়গা তাই যাও রাসূলুল্লাহ খালি কইতে না কইতে দেখা যায় সূর্য উঠিয়া তার আসরের সময় তাইয়া আজি যায় খুব সুবহানাল্লাহ সূর্য ডুবিছিল কোনবাই দি পশ্চিমে দি গিয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার লগে লগে পশ্চিম থেকে উঠি আইলো নি না আইলো না এটা হইল কি রাসূলুল্লাহর এক মুজিজা এই দুনিয়ার মাঝে যত নবী আম্বিয়া হল ফাটাইছেন সব নবী আম্বিয়া হলরে বিশেষ করিয়া কয়েকটা বৈশিষ্ট্য হল দান করছেন মর্যাদা হল দিয়া দিছেন নবী আম্বিয়া হলর বৈশিষ্ট্যের মাঝটা কিয়া খাস ভাবে তিনটা বৈশিষ্ট্য এমন ভাবে বৈশিষ্ট্য আছে যেগুন সমস্ত যত নবী আম্বিয়া হল আল্লাহ পাঠাইছেন সব নবী হলরে আল্লাহ রব্বুল আলামিনে দান করছেন এর মাঝটা কিয়া এক নম্বর বৈশিষ্ট্য হইল গিয়া নবী হলরে আল্লাহ রব্বুল আলামিনে উসওয়ায়ে হাসানা উত্তম চরিত্র যেটা ওটা দান করছেন চরিত্রের মাঝটা কিয়া উত্তম চরিত্র যেটা আছে এটা সম্পূর্ণ উত্তম চরিত্র নবী আম্বিয়া হলরে আল্লাহ রব্বুল আলামিনে দান করিয়া দুনিয়ার মাঝে পাঠাইছেন আর একটা হইল গিয়া নবী আম্বিয়া হলর বৈশিষ্ট্য নবী আম্বিয়া হলরে আল্লাহ রব্বুল ইজ্জতে মুজিজা হল দিছেন আর হইল কি নবী আম্বিয়া হলরে আসমানি কিতাব হল দিছেন আমরা সবাই বক্তব্যের মাঝে অনেক সময় পড়েছি এখনো আমরার মনে আছে যে আসমানি চার কিতাব তৌরিত জবুর ইনজিল ফুরকান আমরার জানা আছে তৌরিত নাজিল হইছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তৌরিত যেখান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে আসমানি কিতাব হিসাবে দান করছেন আর এর কিতাবই কেন হযরতে দাউদ আলাইহিস সালামের এক মুজিজা হওয়া লাগবে তৌরিত না জবুর যেখান তৌরিত হইল কি মুসা আলাইহিস সালাম রে আল্লাহ রব্বুল আলামিনে দান করছেন তো মুসা আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বড় বড় কিতাব দিছেন আরো যারা নবী হল আইছেন
এরারে ছোট ছোট ওজাইফ অকল দান করছেন, সহিবা অকল দিছেন। এইটা হইল কি নবী আম্বিয়া অকলের মুজিজার মাঝে ধরা লাগবো। যেমন লেখায় হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তানরে কিতাব দেন, দে মুজিজা হিসাবে কিতাব দেন। তান জবুর যে কিতাব ওখান দিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, তখন দাউদ আলাইহিস সালামে যখন তিলাওয়াত করেন, দাউদ আলাইহিস সালামের মুজিজার মাঝটা কি একটা মুজিজা আছিল যে গলার আওয়াজ যেগু অত সুন্দর আছিল। সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামে যখন তান কিতাব তিলাওয়াত করতা, আসমানে দি যেটা ফাঁকি হল উড়িয়া যাইতা, সারা ফাঁকি হল নিচে লামিয়া দাউদ আলাইহিস সালামের তিলাওয়াতের আওয়াজ শুনতা। খুব সুবহানাল্লাহ। ইগোইল কি দাউদ আলাইহিস সালামের এক অন্যতম মুজিজা। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর জাতে আর একটা মুজিজা দেন, বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লুয়ার একটা মুজিজা দিছেন। আমরা লুয়া দিয়া কাম কাজ করি, লুয়া দিয়া যখন আমরা কোনো কাম কাজ করি, একটা লাকড়ির মাঝে যখন লুয়া ঢুকাইতাম চাই, একটা আউথরা লাগে, টাঙ্গি লাগে, অন্য একটা যন্ত্রের সাহায্য দিয়া আপনার তক্তার মাঝে লুয়ারে ঢুকানি লাগে। কিন্তু দাউদ আলাইহিস সালাম ইলা কোনো যন্ত্রের সাহায্য দিয়া তাই লুয়ারে ঢুকানির দরকার নাই। দাউদ আলাইহিস সালামে খালি তান লুয়া হাতর মাঝে লইন, লুয়া মাত্র দাউদ আলাইহিস সালাম রে আল্লাহর জাতে মুজিজা দেন। ই লুয়া খালি লুয়া মাত্র গলিয়া মোমর মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ইগোইল কি দাউদ আলাইহিস সালামের মুজিজা। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার থেকে গেছেন গিয়া, তাই যাওয়ার বাদে ইলা আর কেউ লুয়া হাতর মাঝে লইয়া মোমল্লা খান গলাইয়া নরম করতে পারছেন না। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার তাকিয়া বিদায় লইন, কিতাব যেখান জবুর ইকানো থান আর রয় না, দুনিয়ার তাকিয়া বিদায় হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম রে ইনজিল শরীফ কিতাব দান করছেন। এই ইনজিল শরীফ দেখান তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ার তাকিয়া আল্লাহ যখন উঠাই লইছেন, উঠানির বাদে তান উম্মত হলে কিতাব রে এমন ভাবে বিকৃত করছেন, করিয়া কিতাব একবারে বরবাদ করে লইছেন, যে কিতাব এখন আর খুঁজাইও পাওয়া যায় না। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে যখন বিদায় লইন, তান কিতাব দুনিয়ার মাঝে থাকে না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এই কিতাব হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। আর কিতাব মুজিজা বলে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর জাতে আরেকটা বৈশিষ্ট্য মুজিজা খাস হিসাবে দান করছেন। মুজিজা হইল গিয়া ঈসা আলাইহিস সালামে মুর্দা মানুষ জিন্দা করতে পারেন। যত ফুন্না কবর হোক না কেন, খালি কবরের দ্বারো গিয়া যদি কইন আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে কবর তাকে উঠি যাও, কইতেও মুর্দা মানুষ কবর তাকে উঠি যায়। একবার তান উম্মত হলে ঈসা আলাইহিস সালাম রে পরীক্ষা করবার লাগি দাঁড়ো আইয়া কই, ও ঈসা তুমি খালি মুর্দা মানুষ জিন্দা করতে পারো, আমরা খবর পাইছি, ইটা তো জানি তুমি নয়া খবর থাকিয়া জিন্দা করিলাও। তোমারে আইজ পরীক্ষা করতাম, ফুন্না কবরের দ্বারের মাঝে লইয়া যাইমু, আরো যদি ফুন্না কবর থাকি তুমি ঈসা যদি জিন্দা করতে পারো, তাইলে আমরা তোমারে নবী মানমু। ঈসা আলাইহিস সালাম রে লইয়া 100 বছরের ফুন্নায় কবরের দ্বারের মাঝে যাই, গিয়া কইল নবী ঈসা ও কবর থাকিয়া কবরের ব্যক্তিরে তুমি জিন্দা করিয়া দেখাও। ঈসা আলাইহিস সালামে জিকার করুন, তে কবর থাকি যদি জিন্দা করি তুমি তাই আসাও মানবাইনি? সারা কইলা যে মানিলেইনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও 100 বছরের ফুন্না কবরের ব্যক্তিরে ডাক দিয়া কইন, ও আল্লাহর বান্দা কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে কবর থাকি উঠি যাও। ঈসা আলাইহিস সালামে খালি কইতে না কইতেও দেখা যায় কবর দাস করে ফাটি যায়, কবর তাকিয়া কবর ফাটিয়া 100 বছরের ফুন্না ব্যক্তি কবর তাকিয়া জিন্দা হইয়া ঈসা আলাইহিস সালাম রে সালাম দিলেন। খুব সুবহানাল্লাহ। এটা হইল ঈসা আলাইহিস সালামের এক মুজিজা। ওনার মাঝে একটা মাত আছে যে ঈসা আলাইহিস সালাম 100 বছরের ফুন্না যে মানুষ কবর তাকি জিন্দা করছেন, এর ই যে ব্যক্তি উঠাইছেন জোয়ান একজন মানুষ মারা গেছেন, আমরার মতো জোয়ান একজন মানুষ মারা গেছেন, যার চুল দাড়ি এখন পর্যন্ত ফাঁকিছে না, যে সময় মারা যায়নি সময়। তো কবর তাকে উঠানির সময় দেখা যায় তার চুল দাড়ি যেটা আছে তা সব সাদা হয়ে গেছে গিয়া। ও তার আত্মীয় স্বজন যারা আসলা, এরা জিকার করেন যে বাবা আল্লাহর মায়ার বান্দা, তুমি তো যখন দুনিয়ার থেকে বিদায় হইলা তখন তো তোমার চুল দাড়ি থাকুন তাও খালা সাদা হইছে না, খালা আসিল, এখন তোমার চুল দাড়ি থাকুন কারণে সাদা হইল। ও ব্যক্তি কবরের যে ব্যক্তি যে জিন্দা হইয়া উঠিছন, এই উঠিয়া কইন খেনে তুমি তাই ঈসা আলাইহিস সালাম রে দিয়া আমারে কবর থাকি উঠাইলাই,
খালি ঈসা আলাইহিস সালামে আমারে যেই মুহূর্তে ডাক দিছেন আমি মনে করছি হয়তো ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মাঝে ফু দিলাইতরা দুনিয়া কিয়ামত হই যাইব। ও কিয়ামতের ডরে আর ভয়ে আমি খালি কবর থেকে উঠতে সময় আমার চুল দাড়ি সারা সাদা হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ। ময়দানে মাহশরের চিন্তা বড় কঠিন রে ভাই। ময়দানে মাহশরের চিন্তা আমরার অন্তরের মাঝে নাই। ময়দানে মাহশরের দিন কুর যদি চিন্তা আমরার অন্তরের মাঝে থাকতো তাইলে কোনো গুনার খামে দিয়ে আমরা আগ বাড়লাম না। সমাজের মাঝে আমরা অনেক গুনাহ হল, গুনার খাম হল চলের, যে গুনাহ হলের মাঝ থাকিয়া সব থাকি বড় গুনাহ হইল গিয়া, যেমন সুদর গুনাহ, মদর গুনাহ, জিনার গুনাহ, ও ধরনের গুনাহ, যে একজনে আরেকজনের ক্ষতি করা, ইটা হইল কি বহুত বড় গুনাহ। ওটা গুনার মাঝে আমরা জড়িত। ইটা যদি ময়দানে মাহশরের দিন কোন চিন্তা মনে রইত, কোনোদিনও আমরা ইলা করলাম না যে গুনার মাঝে বড় বড় গুনার মাঝে গিয়ে আজিলাম না হয়। মনে হইল ওখানে যে আমি দুনিয়ার মাঝে আই যাচ্ছি, খাই দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবো। ও ঈসা আলাইহিস সালাম তাই মুর্দারে জিন্দা করেন মুজিজা এটা আল্লাহর জাতে দান করছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হইন, তান কোনো উম্মতর আর কোনো ক্ষমতা হইছে না ইলা মুর্দা মানুষ চিন্তা করতা। ঈসা আলাইহিস সালাম বিদায় হওয়ার বাদেও কিতাব যেখান তান এটাও পরিবর্তন করিয়া বরবাদ করিলাইন। এটা এখন পর্যন্ত খুঁজাইলে ঈসা আলাইহিস সালামর ফুন্না কিতাব ইনজিল যেখান পাওয়া যায় না। আউকা মুসা আলাইহিস সালাম রে আল্লাহর জাতে একটা মুজিজা দেন, যে মুজিজা হইল গিয়া লাঠি মুজিজা। মুসা আলাইহিস সালাম রে লাঠি দিয়ে আল্লাহ কইন, ও মুসা তোমারে আমি লাঠি দিলাম, ও কারণে লাঠি দিলাম রে বা মুসা, এই লাঠি তোমার একটা মুজিজা হিসাবে দিলাম। এই লাঠি দিয়া তুমি ফেরাউনের লগে মোকাবিলা করা লাগবো। এমন এক সময় আইব ফেরাউনের বাহিনী হকলে তোমার বাই দিয়া সাপ যখন ছাড়বো, ও মুসা খালি তোমার লাঠি জমিনের মাঝে সারা মাত্র বহুত বড় এক সাপ হইব। আর তোমার ও লাঠি যখন ছাড়বায় সাপ হইয়া সমস্ত ফেরাউনের সাপরে ধ্বংস করবো। সুবহানাল্লাহ। এটা মুসা আলাইহিস সালামরে মুজিজা দিছেন খাস হিসাবে। মুসা আলাইহিস সালাম যাওয়ার বাদেও ই লাঠি দুনিয়ার মাঝে রইছে নানি, পুলে রইছে, কিন্তু আর ফেরর দ্বারা সম্ভব হইছে না। ই লাঠির দিয়া ইলা সাপ বানাইতা, দুনিয়াত ছাড়লে সাপ হইতো, আর আতর মাঝে লইলে লাঠি হইতো, ইলা আর হয় না। আউকা সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহর জাতে একটা তখতা দেন, যে তখতার মাঝে উঠার মাত্র সুলাইমান আলাইহিস সালাম যে জায়গার মাঝে যাইতা খালি তখতাত উঠিয়া বোয়া মাত্র তখতায় নিয়া ও জায়গার মাঝে নিয়া পৌঁছাইতে পারে। সুলাইমান আলাইহিস সালামর ই তখতার মাঝে কোনো তেলও ভরা লাগে না, কোনো ইঞ্জিন লাগানি লাগে না, কোনো আপনার মেশিন লাগানি লাগে না। বিনা তেলে বিনা ইঞ্জিনে সুলাইমান আলাইহিস সালাম রে নিয়া গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালামের এক মুজিজা। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াত থেকে যখন গেলা গিয়া তান তখতা ইখান কিতা দুনিয়াত রইছে নানি, বলে রইছে। ই তখতাত খে উঠিয়া আরিলা উড়িয়া যাইতা পারেন না, উড়িয়া আইতা পারেন না, ইখান আরিলা উঠিলে উড়িয়া যায়ও না। আউকা আমরার নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে সব তাকিয়া বড় যে মুজিজা দিছেন, এটার নাম হইল কুরআনুল কারীম। কুরআনুল কারীম এটা হইল কি আল্লাহর রাসূলের সব তাকি বড় মুজিজা। কোন নবী আম্বিয়া হলোর কিতাব আজ দিন পর্যন্ত জমিনের মাঝে রইছে না। সারা নবী আম্বিয়া হলোর উম্মত হলে পরিবর্তন করিয়া কিতাব বরবাদ করছেন, কিন্তু আখিরি জবানের নবী কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন আজ দুনিয়া তাকিয়া পর্দা করার প্রায় 1500 বছর বাদ হয়ে গেল। আজ দিন পর্যন্ত ই কুরআনুল কারীমের একটা হরফ পর্যন্ত কোনো মানে পরিবর্তন করা সম্ভব হইছে না। সুবহানাল্লাহ। ওগুইল কি আমরা রাসূলুল্লাহর সবটা গিয়া বড় মুজিজা। যে আপনারা এখান হইতে হয়তো মনের মাঝে সন্দেহ আইতে পারে যে হরফ হয়তো বদলাইলে ইসলা হেরো না গেছে দোয়াতরে জোয়াত বানাইয়া পড়িছেন, এটা হয়তো মনের মাঝে যদি আয় তাইলে এটা আপনার মনটা কিয়া এই সন্দেহ দূর করি লইবা। এখন এমন এক সময় ইয়া দিছে বড় বড় মোবাইলের সময়, এখানে মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম হল যত জায়গার মাঝে আপনি মোবাইল বার করলে সারা দুনিয়া দেখতে পারবা, যত জায়গাত মুমিন মুসলমান হল আছেন সারায় দোয়াত পড়ুন। এখন আমরা যেগুলো বাইয়াইতে ভুল বুঝিয়া জোয়াতাকে পড়িছেন, এটা বাদ দিলেইছেন। এই হিসাবে আমরা সারাও খুশি যে কোরআন শরীফের হরফ কিতা হইছে না, বদলিছে না।
ये कुरानुल करीम अल्लाह रब्बुल आलमीन तान हबीब कमलीवाला नबीर একটা মুজিজা হিসাবে দান করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা জীবনে কইয়া কোনো মানুষে শেষ করা সম্ভব নাই। যত নবী আম্বিয়া হলরে আল্লাহর জাতে মুজিজা দেন, সারা নবী হলর মুজিজা যদি এক পাল্লার মাঝে রাখুন, আমরা রাসূলুল্লাহর মুজিজা যদি এক পাল্লার মাঝে রাখুন, তাইলে রাসূলুল্লাহর মুজিজার পাল্লা ভারী হইব। জুরে খুকা সুবহানাল্লাহ। রসুল্লাহ এমন মুজিজা রসুল্লাহর প্রকাশ পাইছে যে রসুল্লাহ আটলে মুজিজা প্রকাশ পাইছে, বইলে মুজিজা প্রকাশ পাইছে, রসুল্লাহ হুতিলে মুজিজা প্রকাশ পাইছে। যেমন লাগান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাধারণভাবে আমরা প্রত্যেকেরও জানা আছে, আমরা প্রথম ভাগের বই তো পড়েছি যে সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও যে সূর্য পূর্ব দিকে উঠে, পূর্ব দিক থেকে উঠে, আল্লাহর রাসূলের মুজিজার মাঝে একটা মুজিজা হইল গিয়া আল্লাহর রাসূলে ও সূর্যরে পশ্চিম দিক থেকে উঠাইলো। আইসুন একবার ফক্কা সুবহানাল্লাহ। কোন দিন উঠাইলা? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই দিন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মাঝে মাথা মুবারক রাখিয়া আরাম করেন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের সময় যায় নামাজ পড়েন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক করবাই দি পানি বাইর হয়, পানি বাইর হইয়া রাসূলুল্লাহর উপরে পড়ি যায় গিয়া পানির ফুটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন আসরের নামাজ কাজা করেন না। এদিক দিয়া চিন্তা করেন রাসূলুল্লাহরে কিলা জাগাইতা ওয়াজাক করতা। রাসূলুল্লাহর খিদমত থাকা হইল গিয়া একটা ইবাদত, আর নামাজ পড়া হইল গিয়া আর একটা ইবাদত। দো ইবাদত এখন নামাজ ছুটি যার কিলা কিতা করতা চিন্তা করি পাইন না। ও খান্দা ইদায় চোখ বাই দি পানি বাইর রাসূলুল্লাহর উপরে গিয়া পানি পড়ে। রাসূলুল্লাহ ওয়াজাক হইয়া কইল, ও আলী তুমি কষ্ট পারাইনি, তুমি দুঃখ পারাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূলুল্লাহ যখন জিকার করেন, আলী এখন ইয়া রাসূলুল্লাহ আমি আলী কোনো কষ্ট পাইয়ান না, কোনো দুঃখ পাইয়ান না। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমি আলী এখন পর্যন্ত আসরের নামাজ আদায় করছি না। সূর্য ডুবি যার গিয়ে আসরের রোগ যার গিয়ে নামাজ তো পড়ার সময় রইছে না। রাসূলুল্লাহ আসিয়া কইন দেবা, ও আলী আসরের সময় পড়ছো না, ওটার লাগি খান ধরাইনি, তোমার চোখ পাই দি ভাইনি ভাই রইছে হই গেছে গিয়া। ও আলী তুমি আসরের নামাজ পড়ছো না রে আলী। আলী আমিও তো আসরের নামাজ পড়ছি না, তুমি সারা এত ঠিক সময় মতো আসরের নামাজ আদায় করতাই। আলী তুমি সময় মতো নামাজ আদায় করবাই কইয়াও রাসূলুল্লাহ সূর্যরে ডাক দি কইন, ও আসমানের সূর্য আমার আলীও এখন পর্যন্ত নামাজ পড়ছুন না, আমি রাসূলুল্লাহ তো এখন পর্যন্ত নামাজ পড়ছি না। সূর্য তুমি ডুবি গেছো গিয়া, সূর্য তোমারে আমি কামলিওয়ালা নবী হুকুম করিয়ার তুমি ডুবিছ, তুমি আবার উঠি আসরের সময়ের জায়গা তাই যাও। রাসূলুল্লাহ খালি কইতে না কইতে দেখা যায় সূর্য উঠিয়া তার আসরের সময় তাইয়া আজি যায়। সুবহানাল্লাহ। সূর্য ডুবিছিল কোনবাই দি পশ্চিমে দি গিয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার লগে লগে পশ্চিম থেকে উঠি আইলো নি না আইলো না, এটা হইল কি রাসূলুল্লাহর এক মুজিজা। আউকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাঝ থেকে আরেকটা মুজিজা হইল গিয়া রাসূলুল্লাহ আসমানের সান্ডে দুইটুমা করছেন, সান্ডে দুইটুমা করছেন। কিলা করলা বলে কিছু কুফার হলে রাসূলুল্লাহর অনেক সময় আইতা আইয়া খালি মুজিজা দেখতা চাইতা। এটা মুজিজা আল্লাহর রাসূলে বেজান মুজিজা দেখাইছেন। মুজিজা দেখানির বাদেও এরা কইতা কিতা বলে রাসূলুল্লাহ হইলা গিয়া একজন জাদুগীর। খুব নাউজুবিল্লাহ। একদিন আবু জেহেল উতবা তার আরো কিছু লোকের যারা সৈন্যরা লইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মাঝে আইয়া কই, ও মুহাম্মদ তোমারে আজকে আসাও কইয়ার নবী মানমু, ও আসমানের শান যেগো দেখা যারগো তুমি দুইটুমা করিয়া দেখাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ও আবু জেহেল এর আগেও তো তুমি তাই আরো বেজান মুজিজা দেখছো মানছো না, আজ তুমি তাই সারা আসমানের শান দে দুইটুমা করতাম। ও আবু জেহেল হাসাও যদি খাও তাইলে আমি দুইটুমা করমু। আগর মা চইল গিয়া তুমি তাই কিতা আমারে হাসাও নবী মানবাইনি। আবু জেহেল ইকান যখন শুনলো কইলে আসাও কইয়ার মানিলাই মুখ কোনো তার সন্দেহ নাই, খালি দুইটুমা যদি করিলাইন কথা দিলাম আজ আমরা সারাই আপনার কাছে ইমান লইয়াই মুকলিমা বলিয়া মুসলমান হইমু।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আসমান মুকা শাহাদাত আঙ্গুল ইশারা করেন, ইশারা করিয়া চাঁদে কইল আসমানের চাঁদ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার হুকুম করিয়ার তুমি দুই টুমা হই যাও গিয়া। খালি শাহাদাত আঙ্গুল ইশারা করিয়া খোয়া মাত্র দেখা যায় আসমানের চাঁদ দুই টুমা হইয়া গিয়া এক টুমা বলে আবু কুবাইসের উপরে উড়িয়া পড়ি যায়। খুব সুবহানাল্লাহ। চাঁদ দুই টুমা হইল যেমনি এরা দেখছই, এরা তো নবী মানতা কইছই, উড়িয়া কইন রে বাতিজা মোহাম্মদ অতদিন তো দেখলাম তোমার জাদু দুনিয়ার মাঝে চলতো, আজ তো দেখি আর তোমার জাদু আসমানে দিও চলে, তোমার তো নবী মানা যায় না বা তুমি আসার লগন একজন জাদুগির। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লাহর রসুলের মজিজা দেখিয়া এরা হেদায়েত হইছে না, ইমান আনতে পারছে না। ই আল্লাহর রসুলের মজিজা খালি চাঁদ দুইটু মাখরাত শেষ নাই, আরো অসংখ্য অগণিত ইলা মজিজা অকল আছে যেটা রসুল্লাহর প্রকাশ হয়েছে। আল্লাহ রসুলের সামনে ইহুদি আইসইন, ইহুদি এক বেটা এখন ইয়া রসুল্লাহ মজিজা একটু দেখা কোয়া নবী মানিলেই মুখ হাসাও আমি আইসি নবী মানতাম। আল্লাহ রসুলের কইন তুমি কিতা মজিজা দেখতে সারাই? ও ইহুদিয়ে কয় আমার কাছে কোনটা তো আমি খোয়ার মতো নাই, আপনি আপনার পক্ষ থেকে একটা মজিজা দেখাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে কইন ও ইহুদি তুমি আইছো আমার কাছে মজিজা দেখতাই, ও ইহুদি তোমারে আমি কইয়ার ও তোমার দারর দেখা দার একটা বড় গাছ আছে, ইহুদি তুমি গিয়া ও গাছ রে কইও আমার দারর তাই আইতা। ইহুদি গিয়া খালি গাছ রে কয় ও গাছ জমানার নবী দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে হুকুম করছেন তান দারো যাইতাই। গাছ রে খালি ওখান ইহুদিয়ে কইছে, খোয়া মাত্র দেখা যায় গাছ ডাইনে দিয়ে একটা মুড়া মারে, বাবু দিয়ে আর একটা মুড়া মারে, ডাইনে দি মুড়া মারে, বাবু দি মুড়া মারে, বুড়া মুড়া মারিয়াও গাছ তার জায়গা তাকিয়া ফাল মারিয়া কামলিওয়ালা নবীর দরবার আইয়া সজদাগত অবস্থায় ভরি যায়। জুড়ে খুব সুবহানাল্লাহ। এটা হইল কি আল্লাহর রসুলের মজিজা। ইহুদিয়া দেখছে, ইহুদিরে আবার রসুল্লাহ কইন গাছ রে তুমি কো যাইতো কি জায়গাত? ইহুদিয়া কয় গাছ মুহাম্মদুর রসুল্লাহ কইছেন যাও গিয়া, কইতেও গাছ তার জায়গাত গিয়া এমন ভাবে বয় কোনো মানে কইতে পারে না যে গাছ যে ইনোর মাঝে আগে উঠিয়া গেছে লড়ছে, কোনো তার চিন পাওয়া যায় না। ইহুদিয়া কয় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিশ্বাস হই গেছে গিয়া তুমি আসাও আখেরি জামানার নবী, আপনি আপনার কলিমা পড়াইয়া আমারে মুসলমান ইমানদার বানাইলো। সুবহানাল্লাহ। ইতা রাসূলুল্লাহর অনেক মুজিজা আছে যারা